গেল সপ্তাহেই একজন ন্যাটোর সদস্য বলেছিলেন, চীন আর রাশিয়া একসঙ্গে নেতৃত্ব দেবে বিশ্বের উত্তর মেরু আর্কটিকে। এই অঞ্চলে রাশিয়া সফলভাবে পরমাণু অস্ত্র পরীক্ষা করেছে, এমনটাও শোনা যায়। এর মধ্যেই আসলো নতুন এক খবর। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কন্টেইনারবাহী বিশাল বাণিজ্যিক জাহাজ ইস্তানবুল ব্রিজ প্রথমবারের মতো নর্দার্ন সি রুট ব্যবহার করে চীন থেকে আর্কটিক হয়ে আসলো ইউরোপে। চীনের গণমাধ্যমগুলো এই ঘটনাকে যুগান্তকারী উল্লেখ করেছে। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় নিংবো শহর থেকে ইংল্যান্ডের শহর ফেলিক্সটোতে জাহাজটি চলে আসে 21 দিনে, যেখানে মিশরের সুয়েজ খাল হয়ে সময় লাগে 40 দিন। আফ্রিকার কেপ অফ গুড হোপ দিয়ে প্রয়োজন পড়ে 50 দিন। রাশিয়া চীন জোটের পশ্চিমা বিরোধী এই প্রতিযোগিতা যেন বিশ্বে তৈরি করতে যাচ্ছে ইতিহাস। চীনের শিপিং কোম্পানি বলছে, এখন দেশটি থেকে ইউরোপ যাচ্ছে বৈদ্যুতিক গাড়ি, লিথিয়াম ব্যাটারি আর সোলার প্যানেল। গ্রীষ্ম মৌসুমে সপ্তাহে 1 থেকে 2 বার কন্টেইনারবাহী জাহাজ পরিচালনার প্রত্যাশা করছেন তারা। আর্কটিকের জন্য ডিজাইন করা প্রথম কন্টেইনার রুটটি তৈরি হয়েছে আন্তদেশীয় বাণিজ্য ও উচ্চ শুল্ক আরোপিত পণ্যের জন্য। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় তৈরি আইস সিল্ক রুটকে বড় অর্জন হিসেবে দেখছে বেইজিং। বিশ্বের জাহাজ চলাচল ব্যবস্থা আর সমুদ্রপথে বাণিজ্য বহু আগে থেকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিভিন্ন দেশ। উত্তরাঞ্চলের সীমান্ত দিয়ে বাণিজ্য বাড়াতে চায় রাশিয়া। চীনও বিশ্বশক্তি নিজের দখলে নিতে আর্কটিকে আধিপত্য বাড়াতে চায়। 14তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের পর থেকে গভীর সমুদ্রে অনুসন্ধান শুরু করেছে চীন। এর মধ্যে নৌযান দিয়ে প্রশান্ত, ভারত, আটলান্টিক ও আর্কটিক মহাসাগরে 93টি অনুসন্ধান চালিয়েছে বেইজিং। 2024 সালে দেশটির সমুদ্র অর্থনীতি $1.5 ট্রিলিয়ন পৌঁছেছে। বর্তমানে নর্দার্ন সি রুট নিয়ন্ত্রণ করছে রাশিয়া। সেখানে সামরিক ঘাঁটি আধুনিকায়নের কাজ হয়েছে। আর্কটিক সার্কেলে আরও কয়েকটি দেশের আধিপত্য রয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, সুইডেন, ফিনল্যান্ড ও রাশিয়া। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।